করব, এইটা মিথ্যে বললে তুমি সত্যি বলো। সকালে ঘুম থেকে উঠে কিচ্ছু খাওনি, জল খাও, জল খাও, তারপরে একটু চা হলে হয়। তুমি খাওনি, বেশিরভাগই চা খায়। তারপরে মোটামুটি 9টার মধ্যে থালা খানেক নিয়ে বসবে, তারপরে 12টা 1টার দিকে এক থালা উঠবে। বিকালে কিছু হলে হয়, না হলে একটু চা হলেও একটু চা বিস্কুট। আবার কোন কোন বাড়িতে সন্ধ্যেবেলা একটু টিফিন লাগে, আবার রাতে মোটামুটি বেশি না হলেও খান 10 রুটি লাগে নাকি? আরে 10টা লাগবে না, আমার 15টা করে একার লাগে। ওই জন্য তো শরীরটাই রাখে। যেমন যদি খুব কম খাও, 3টের সময় তো খেতে হবে। 3টে, সকাল দুপুর রাত্রি, 3টে টাইম তোমাকে খেতেই হবে। কি এটা খেতেই হবে, সব খাবার বাদ দিল, মেন খাবার 3টে টাইম খেতে হবে। এইটাও 3 টাইমের মতো খেয়ে নিও। কোনটা? उसी वक्त में राम नाम लेके, उस वक्त में राम नाम लेके, उस वक्त में राम नाम लेके धर्म को साथी कर ले। सीताराम भजले, सीताई गौर हरि सीताराम भजले मनोआ। गुरुदेव 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 सबरीर कोले गुरुदेव शेष निश्वास त्याग करलेन। कि दाঁড়ালো? মা হারা, বাপ হারা, গুরুকরণ করলো সেটাও হারা। কি করবে? এদিকে সাধুরা বলে দিয়েছে আশ্রমে আসবি নে, যাবোটা কোথায়? কে গো, জনমটাই দুঃখে, তাতে কপাল পুড়ে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, গুরুদেব চলে গেল, আশ্রমে বলে দিয়েছে আসা যাবে না, কিন্তু সাধু সেবা করবই। আর পিছন দিক দিয়ে এসে প্রসাদ গুড়িয়ে খাবো। সাধু সেবা করবো কি করে? কেউ জানতে পারবে না। আর আমি অত বোকা কাজ করবো না, এবার চালাক কাজ করব। কি কাজ করে? যে রাস্তা দিয়ে সাধুরা গঙ্গায় স্নান করতে যায়, ভোরবেলা গিয়ে রাস্তাটা ঝাঁট দেয়। কি করে যেন? নদী যাইবার পথ প্রহারি করায়, নদী যাইবার পথ প্রহারি করায়, কাটা কুটা কাকুর সব দূরেতে দাঁড়ায়, কাটা কুটা কাকুর সব দূরেতে দাঁড়ায়। সাধুরা মহা চিন্তায় পড়ে, রাস্তা এরকম পরিষ্কার কে করে? তো ধরা যাচ্ছে না, কখন করে দেয়? সবাই যখন ঘুমায় রাত্রিবেলা কাজ থেকে গোটা রাস্তা একদম ভাত ঢেলে খাওয়া যাবে, সাধুরা যাবে, এটাও তো সাধু সেবা। হ্যাঁ, দেখবেন যারা রাধাকুণ্ডে গেছেন, একজন সারাদিন রাধাকুণ্ডের ধারে শুধু ঝাঁট দিচ্ছে। যত ভক্তরা, যত সাধুমুনি ঋষিরা, বৈষ্ণবরা হেঁটে বেড়াচ্ছে, ও সারাদিন ঝাঁট দিচ্ছে। এটাও সাধু সেবা। বৃন্দাবনে গিয়ে যদি আপনি ঝাড়ু বৃত্তি করতে পারেন, জানবেন এর থেকে বড় সেবা আর পৃথিবীতে কিছু নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখন আজকে একটু দেরি হয়ে গেছে, ভোরবেলা প্রথম পহর মে সবসে জাগে, দ্বিতীয় পহর মে ভোগী, তৃতীয় পহর মে চোর জাগে, চতুর্থ পহর মে যোগী। প্রথম পহরে সবাই জেগে থাকে, দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। এখন ও ঝাঁট দিতে দিতে ক্লান্ত, মনে ভাবলো সরজু নদীতে স্নানটা করে চলে যায়।
যেই না স্নান করতে নেমেছে, আর ওই যে একটা প্রবাদ বাক্য আছে, যেখানেই সন্ধে হয় বাঘের ভয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ব্যাস, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে। যেই স্নান করতে নেমেছে আর সেই সময় সাধুরা চলে এসছে। এই দেখ ভাই, সেই মেলেচ্ছ কন্যা, সেই হীরা চণ্ডালের মেয়েটা স্নান করছে। এই শোন, তোর কি একটু বুকে ভয় নেই? অপরাধের ভয় নেই তোর? সাধুরা যে ঘাটে স্নান করে তুই সেই ঘাটে স্নান করতে এসেছিস? চণ্ডাল মেলেচ্ছ জাতি, দূর হয়ে যা। কিচ্ছু বলেন, চুপচাপ শুয়ে থাকো, রয়ে যাবে নালা বয়ে জল যাবে। সরজু নদীর জলটাকে এইভাবে তুলে বলছে সরজু নদ্য। আমি কি অন্যায় করলাম বলো? তোমার পক্ষে তো সবাই স্নান করে, আমিও স্নান করেছি, আমার অন্যায়টা কি বলো? তুমি যদি সত্যবান পুরুষ হও, তুমি এর বিচার করো। ও মা, কি হলো দেখো, তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। কিমিকিত হইল জলে রে, আহা মরি রে, কিমিকিত হইল জলে রে। ও ভাইয়া, এই দেখ 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 জল কেমন হয়ে গেল। ইস, পুজ রক্ত কৃমি ভর্তি হয়ে গেল, লাল হয়ে গেল সরজুর জল, একবারে লাল, পোকা গিজগিজ করছে, সর্বনাশ হয়ে গেল। দেখলি তো চণ্ডালের পরশ লাগলে কি হয় জল? দেখ, এই জন্য বলেছি ব্রাহ্মণদের সঙ্গ করতে হবে। কি হাসছো কেন? আমি ওই দলের লোক, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, হ্যাঁ ব্রাহ্মণ। জয় রাধে। কিন্তু মাথায় রেখো, চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। ওরা ওদের যা বলছে বলুক, সবরই ঘরে ফিরে এলো। গুরুদেব যা যা বলেছে সেই মতো মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে, মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করছে অবিকল, আর তৈরি করছে আর নিজেই গাইছে, তোর ওই অতীত গুরু প্রতীক গুরু, গুরুই অগণ, গুরু বলে কারে প্রণাম করবি মন। গুরুদেব যা যা বলেছে কি করে? বনে যায়, জঙ্গলে যায়, ফল পাড়ে, ফল পাড়লে আগে চামল দেয়, টক চলবে না, আবার ফল পাড়ে, হ্যাঁ এইটা মিষ্টি, চাখিতে চাখিতে যেই ফল মিঠা লাগে, চাখিতে চাখিতে যেই ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে, ওগো যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে। প্রভু এলে তার সেবা করব, প্রভু এলে তার সেবা করব। কি হলো, পারবে? পারবে? একে বলে রাগানুগা ভক্তি। খেতে খেতে মিষ্টি লেগেছে, ভগবানের জন্য থাক। পারবো আমরা দিতে? আমরা দিতে পারবো জীবনে? ইস, এটো ফল ভগবানকে দেয়া যাবে না। চাখিতে চাখিতে যেই ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে।
কবে আসবে তার ঠিক নেই, পোকা লেগে শুকনো হয়ে যাবে, সে যাই যাক তোলা। হ্যাঁ, ভালো ভালো ফুল তুলেছে, মালা গাচ্ছে, আর মনে মনে বলছে কি, নানা ফুলে গাঁথে মালা পড়াবো তোমায়, নানা ফল আনি রাখে লাগাবো সেবায়, লাগাবো সেবায়, সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, প্রভু কৃপা করে বনে আসিবে, সেই দিন আমার কবে বা হবে, প্রভু কৃপা করে বনে আসিবে, সেই দিন আমার কবে বা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নানা ফুল জঙ্গল থেকে এনে মালা তৈরি করে রাখছে, কবে আসবে তার ঠিক নেই, শুকনো হয়ে যাবে। ফল পেড়ে রেখে দিয়েছে, সে তো পোকা লেগে পচে আবার শুকনো হয়ে যাবে কি। কিন্তু অনুরাগ, প্রভু তো আসবে, তো আসবে যখন গুরুদেব বলেছে একদিন না একদিন আসবে। চলুন এদিকে রামচন্দ্র এসে বসেছে সরজু নদীর এপারে, সরজু নদীটা পার হলেই পঞ্চবটী বন, এপারে এসে বসেছে। কে কে আছে? লক্ষণ, সীতা, রাম। 14 বছর মনে, হরি বল হরি বল, তাই তো? কত বছর মনে? 14 বছর এপারে বসে আছে। এইবার লক্ষণ দেখছে সন্ধে হয়ে গেছে, আর তো পার হওয়া যাবে না, সন্ধ্যা যেখানে হবে সেখানেই থাকতে হবে। ওই একটা গাছের তলায় কতগুলো পাতা পেতে লক্ষণ রাম আর সীতাকে বসিয়ে সেবা দিয়েছে। এবার রামচরিতমানস পাঠ করছে লক্ষণ, অনেকেই শুনতে এসেছে রামচরিতমানস। তাদের মধ্যে একজন এসেছে একদম দৈন, খুব গরিব। পাঠ শুনতে শুনতে যখন শেষ, সবাই চলে যাচ্ছে, তা বলছে লক্ষণ ঠাকুর কি একটা কথা বলবো, বলো। আমি এই ঘাটের পাটনি, পাটনি মানে বোঝেন তো? পাটনি, পাটনি বোঝেন? মাঝি। ও, এত বাংলা বলতে হবে। আমি এই ঘাটের পাটনি, ওই ভাষায় পাটনি বলে। হ্যাঁ, তা কি হয়েছে? বলে দেখো না, ঘাটে তো ভালো ভালো ময়ূরপঙ্খী নৌকা আছে, আমিও নৌকা চালাই, আমার নৌকাটা একটু ভাঙা, আমার নৌকাটা ভালো নয়, একটু ভাঙা নৌকা। বলছি অনেক দিনের ইচ্ছা, প্রভু রামচন্দ্রকে আমার নৌকায় করে পার করব, তুমি একটু ব্যবস্থা করে দেবে? কাল সকালে যেন ঘাটে কারো নৌকা না থাকে, শুধু আমার নৌকা থাকবে, প্রভু আমার নৌকায় উঠবে। আমার অনেক দিনের ইচ্ছা, প্রভুকে একবার আমার ওই ভাঙা নৌকায় করেই আমি পার করব। লক্ষণ বললে ঠিক আছে, তুমি গরিব মানুষ, দৈন দিন দৈন, তুমি দরিদ্র, তোমার যখন ইচ্ছা কাল সকালে তুমি ঘাটে চলে আসবে, প্রভু তোমার নৌকাতেই পার হবে। চলুন পরের দিন সকালবেলা মাঝি, মাঝিটিকে ইনি হলেন সেই পাটনি যার নাম মাধব মাঝি। ঘাটে এসে নৌকাটা ঘাটে ঠেকায় নে, একটু দূরে নোঙর দিয়ে আর মুখ ঘুরিয়ে বসে আছে। এইবার ঘাটে এসে লক্ষণ ডাক দিয়েছে, প্রথম রাম ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি। মাধব মাঝি শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। এইবার লক্ষণ রেগে গেছে, এই মাঝি, এই মাঝি, শুনছো না? কাল তো খুব কাঙালের মতো বলছিলে আমার নৌকায় যেন প্রভু পার হয়। এই মাঝি, যেই এই মাঝি বলেছে, রামচন্দ্র বলছে লক্ষণ, মাঝি হলেও তার সম্মান আছে, এই মাঝি বলতে নেই, ও মাঝি বলে ডাকো। এতক্ষণে মাধব মাঝি ঘুরেছে, রামচন্দ্র বলছে মাধব, তোকে এতবার ডাকলাম, তুই কি শুনতে পাসনি? বলে প্রভু শুনতে পেয়েছিলাম, তাহলে সাড়া দিলি না কেন? বলে তোমাকে শিক্ষা দেবার জন্যে। ও মাধব,
তুই আমায় কি শিক্ষা দিবি? বলে প্রভু তোমাকে মনে করিয়ে দিলাম ভব সিন্ধুর পারের ঘাটে গিয়ে, পারের ঘাটে গিয়ে কত জীব ভগবান দয়া করো, ভগবান কৃপা করো, ভগবান করুণা করো বলে কাঁদে, করুণা করো বলে কাঁদে। এবার তুমি তখন নৌকা না যদি ঘাটে ভিড়াও তাদের কেমন হয় তুমি মনে মনে ভাবো। তুমি মনে মনে ভাবো। তোমাকে এই শিক্ষাটা দেবার জন্য আমি ইচ্ছা করে না শোনার ভান করেছিলাম। এইবার তরিটা ঘাটে ভিড়িয়েছে, দাঁড়াও লক্ষণ উঠুক, মা উঠুক, তুমি কিন্তু উঠবে না। রামচন্দ্র বলে কেন? বলে দেখো তোমার সঙ্গে কোনো ঝগড়া নেই আমার প্রভু, তোমার দেহের সঙ্গে কোনো ঝগড়া নেই, ঝগড়া তোমার পাটার সঙ্গে। কেন? পরশু দিনে ওই জঙ্গল দিয়ে আসার সময় একটা পাথরে তোমার পা লেগে প্রথম মেয়ে ছেলে হয়ে গেছে। আমার কাছে খবর আছে আজকে যদি আমার নৌকা মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ জলে বউ, আমি আর বাঁচবো? ওটিও হবে না। তাহলে কি করবি মাধব? বলে দাঁড়াও আগে পাটা ভালো করে ধোয়াবো, তারপর তোমাকে চাগিয়ে নৌকায় তুলবো। লক্ষণ বলছে পা ধোয়াবি, জল কোথায় পাবি? আহা, মাধব বলছে ও লক্ষণ ঠাকুর তুমি জল দেখবে, নয়ন বাড়ি পূর্ণ করি রাখিছি তুলিয়া, নয়ন বাড়ি পূর্ণ করি রাখিয়াছি তুলিয়া, প্রভুর রাঙা যুগল চরণ দেব ধুয়াইয়া, প্রভুর যুগল চরণ দেব ধুয়াইয়া। সেদিন থেকে তুলে রেখেছি আমি সেদিন থেকে তুলে রেখেছি। ও মায়েরা খুব মন দিয়ে এই জায়গাটা শুনুন, জীবনে শুনতে পাবেননি, অনেক স্বাস্থ্য ঘেটে এই জায়গাটা বার করতে হয়েছে। সেদিন থেকে তুলে রেখেছি, আমি সেদিন থেকে তুলে রেখেছি। কোন দিন থেকে? প্রভু তোমার মনে আছে ক্ষীরোদের কুলে তুমি অনন্ত শয্যায় শায়িত ছিলে, মা লক্ষ্মী তোমার চরণ সেবা করছিল, আমি তখন কচ্ছপ রূপ ধরে বারবার তোমার কাছে যাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম তোমার চরণের তলাটা একবার জিভ দিয়ে দেখবো কত মধু। কিন্তু লক্ষ্মী বারবার আমাকে দেখতে পেয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, জানো প্রভু ওই সমুদ্রের নোনা জল আমার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যাচ্ছিল, তাতেও বারবার আমি চেষ্টা করছিলাম শুধু একবার তোমার চরণে জিভটা ঠেকাবো, হলো না। তখন তুমি আমাকে অভয় দিলে, কচ্ছপ তুই দুঃখ পাস না, আমি তেতা যুগে যেদিন রামচন্দ্র হব তুই হবি মাধব মাঝি, আমি ঘাটে গিয়ে দাঁড়াবো, তুই আজ থেকে তোর জল সঞ্চয় করে রাখ। বলি সেদিন চরণ ধোয়াইবি, তুই সেদিন চরণ ধোয়াইবি, আমার চরণ তোকে দিয়ে দেব, সেদিন চরণ, আমার চরণ সেদিন তোকে দিয়ে দেব, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি। প্রভু তোমার হয়তো মনে নেই, তুমি ভুলে গেছো, আজ পেয়েছি যখন চরণটা ধুইয়ে দিই,
মাধব চরণটা সুন্দর করে ভগবানের ধোবার আগে যেই না নিচু হয়েছে, ভগবানের চরণে জল দিচ্ছে না মাধব, চরণটা এইভাবে ধরে সেদিনের কথা যেই মনে পড়েছে, অমনি জীব দিয়ে চরণ চেটে দিল গো, জীব দিয়ে চরণ চেটে দিল গো। সেদিনের আশা পূরণ হলো, জীব দিয়ে চরণ চেটে দিল গো, সেদিনের আশা পূরণ হলো। তুমি জন্মে জন্মে চরণ দিও, সেদিনের আশা পূরণ করলো, জন্মে চরণ দিও, সেদিনের আশা পূরণ হলো। জীব দিয়ে চরণ চেটে দিল গো। রাধে। এইবার ভগবানকে চাগিয়ে নিয়ে গিয়ে নৌকায় বসিয়েছে মাধব মাঝি। ও মায়েরা, ভগবানকে পা তোলা যাবে না, পাটা নিচে ঝুলিয়ে দিয়েছে। আর এতদিন পরে মেয়ের বাড়িতে বাবা এলে মেয়ে কি করে? অনেক দিন পরে ধরুন মেয়ের কাছে বাবা এসেছে, মেয়ের বাড়ি বাবা এসেছে, মেয়ে কি করবে? বাবার সেবা করবে না? আহা, ভগবানের চরণ ঘেমে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গায় এতদিন পরে ভগবান এসেছে। কি করছে? গঙ্গা এবার উতাল তরঙ্গে বইছে, আর মাধব এবার তরণী চালাচ্ছে। তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। শ্রীরামচন্দ্রে বসাইয়া নৌকা চালাইল, চলে হেইয়া 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 রে। মাঝ গঙ্গাতে গিয়ে মাধব হাসিতে লাগিলা, চলে চলে হেইয়া 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 রে। মাঝ গঙ্গায় গিয়ে মাধব হাসছে, তরণীর পর দাঁড়িয়ে দাপাইতে লাগিলা, চলে হেইয়া হেইয়া রে। চরণের পর দাঁড়িয়া রাবাইতে লাগিলা, চলে হেইয়া 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 রে। আস্তে 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 ভগবান রামচন্দ্র বলছে, এই মাধব, আরে ভালো করে চালাতে পারছিস? কি করছিস? নৌকা এরম এরম হচ্ছে। বলে, প্রভু এটা শিক্ষা দেবার জন্য। আবার শিক্ষা? কি শিক্ষা মাধব এটা? বলে, প্রভু তুমি ভাবো, ঠিক এইভাবে সংসার রূপ তরণী নিয়ে কত ভক্ত দিনরাত এইভাবে তাল বেতাল খায়, তাদের কেমন যন্ত্রণা এবার তুমি বোঝো। যদি নৌকা ডুবে যায়, তুমি যেমন মনে মনে ভাবছো তারাও ভাবে। এইটা তোমাকে বোঝাবার জন্য নে, ঘাটে ঠেকা, ঘাটে ঠেকা। আরে ঘাট এসে গেছে, লাগা না। বলে, অত সোজা? তাড়াতাড়ি ঘাটে ঠেকছি, ঠেকাবো না। ও মাধব, আরে ঘাটের ধার দিয়ে খালি এদিক এদিক করছিস কেন? ঠেকা না। বলে, এটাও শিক্ষা দেবার জন্য। আবার শিক্ষা? বল। প্রভু, ঘাটে ঠেকাচ্ছিনি কেন জানো? কেন? আগে তুমি কথা দাও, কি যারা ভব নদী পার হবে তোমার নাম করতে করতে যাবে, আজকে তুমি কথা দাও, সেদিন কৃপা করে ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেবে, কৃপা করে ঠেকিয়ে দেবে, কৃপা করে তরি ঠেকিয়ে দেবে। ওই ভব নদী পারের ঘাটে কৃপা করে তরি ঠেকিয়ে দেবে, ওই ভব নদী পারের ঘাটে কৃপা করে তরি ঠেকিয়ে দেবে। ওগো তরণী ভিড়িল ঘাটে, রবি এখন বইসে পাটে, ওগো তরণী ভিড়িল ঘাটে,
রবি তখন বইসে পাতে একে একে সবারে নামাইলা। এই যে বাপের ঠাকুর, তুমি কিন্তু ওইভাবেই বসে থাকবে বলে দিলাম, তুমি উঠবে না। আমি নগরটা লাগিয়ে আসি, সবাই নেবে যা, তোমাকে চাগিয়ে নামিয়ে দেবো। পা কিন্তু আমার নৌকায় দেবে না, আমি বললাম। যেই নগরটা ঠেকাতে গেছে, রামচন্দ্র মনে মনে ভাবছে মাধবের আসতে দেরি আছে, পা ধরে গেছে, এতক্ষণ ঝুলিয়ে বসে থাকা যায়, একবার দাঁড়াই যা হয় হবে। আহা, রামচন্দ্র মাধবের নৌকার মাঝখান দিয়ে এবার হেঁটে যাচ্ছে। মাধব বলে, ঠাকুর তোমাকে বসতে বললে তুমি হেঁটে চলে এলে? বলে, মাধব কিচ্ছু হবে না রে, তুই চিন্তা করিস না। এই বলে রামচন্দ্র যেই না নৌকা থেকে নেমে গেল, অমনি তরণী সোনার হয়ে গেল, তরণী সোনার হয়ে গেল। ও মায়েরা, যদিও এখানে কেউ মাঝি নেই, মাঝি কেউ নেই, মাঝি পাড়া হলে বুঝতে পারত। কারো যদি নৌকা, একটা বড় নৌকা সোনার হয়ে যায়, এই বাজারে তাকে ধরে কে? কি আনন্দ হবে না? কিন্তু মাধব কাঁদতে শুরু করেছে। ঠাকুর সেই সর্বনাশ করে দিলে। বলে, ও মাধব, কাল থেকে নৌকার চালাবি না, একটু করে ভাঙবি, বেচবি আর খাবি, সারা লাইফ কেটে বেশি হয়ে যাবে। বলে, প্রভু সর্বনাশ হয়ে গেল। কেন? নৌকাটা ছিল, এপার থেকে ওপারে যেতাম, ওপার থেকে এপারে আসতাম, দিন রাত গাইতাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, নিতাই গৌর হরি বল। রাম রাঘব রাঘব। হ্যাঁ, তাতে কি হলো? বলে, বন্ধ হয়ে গেল, সোনা বেচবো আর খাবো। তাহলে তুমি আমার কত উপকার করলে এবার ভাবো। এই নাঙড় খুলে দিলাম, এই নৌকার নাঙড় খুলে দিলাম, যেদিকে পারে যান, আমার প্রয়োজন নাই। সত্যি তুমি সোনা করতে চেয়েছিলে? রামচন্দ্র বলে, তোকে কৃপা করতে চাইলাম। সত্যি কৃপা করবে যদি সোনা করতেই চাও, আমার হৃদয়ে ভক্তির সোনা বাঁধিয়ে দাও। হরি 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 ভক্তির সোনা বাঁধিয়ে দাও। আমি আর কিছু চাইব না গো, ভক্তির সোনা বাঁধিয়ে দাও। আমি আর কিছু চাইব না গো, ভক্তির সোনা বাঁধিয়ে দাও। প্রভু ভক্তির সোনা যদি দিতে হয়, আমার হৃদয়ে ভক্তি আছে, তাকে সোনা দিয়ে বাঁধিয়ে দাও। আমার ওসবের প্রয়োজন নেই। কেন? সোনার অহংকারে যদি তোমায় ভুলে যাই, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তির হইত কিতই। ভবদাদ ভক্তির হইতে কি তুই। যেখানে জন্মাই, যে অবস্থায় জন্মাই, যেন তোমার চরণে মতি থাকে, এইটুকুই আমার কামনা, আমার দরকার নেই। ঠিক আছে মাধব, তোর ইচ্ছা পূর্ণ হবে। এত বলি রামচন্দ্র করিল গমন, পঞ্চবটি বনে গিয়া দিল দর্শন। সবরি দয়ার সাগর রাম, এবার বনে প্রবেশিয়া আমার
সাগররা এবার বনে প্রবেশিয়া প্রথমে ডাক দিল সবরি বলিয়া। প্রভু প্রথমে ডাক দিল সবরি বলিয়া। নয়নের জল দিয়ে যদি ভগবানের কাছে কিছু চাওয়া যায়, ভগবানের কৃপা হবেই হবে। এক মনে এক ধ্যানে চাইতে হবে, তবে ভালোবাসতে হবে, তবে তো চাওয়া যাবে। কি নাহলে জীবনে ভগবানের কাছে গেলাম না, একদিনের জন্য গেলাম, পরীক্ষা দিতে যাওয়ার সময় একবার ঠাকুরকে প্রণাম করে নেব, ঠাকুর পরীক্ষায় যেন ভালো লিখি, কি তাতে কৃপা হবে? করে পাওয়ার নাম কৃপা, কর্ম করে যাও কৃপা হবে। কৃপা হয়ে গেল, মোহিনীর এক রাত্রির কান্নায় ভগবান কৃপা করে দিলেন। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। এবার মায়েরা বলবে, বিয়ের বহুদিন পরে যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো। মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা মাথায় রেখো। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত। কি অতি অহংকারে রাবণ শেষ হলো, অতি দর্পে হত লঙ্কা, অতি মান সম্মান করতে গিয়ে কৌরব বংশ ধ্বংস, আর অতি দান করব, সব দান করে দেবো, বলির লাস্টে পাতালে জায়গা। সাবধান, অতি কোনো কিছুই ভালো নয়। তবে এটা মাথায় রেখো, উত্তমস্য ক্ষণক্রোধা, কি মধ্যমস্য দিনোদয়, অধমস্য মাস রেখো, মূর্খস্য মরণাবধি। বলবো কথাটা, কেউ রেগে যাবে না তো? বলবো, উত্তম ব্যক্তি যত আপনার সঙ্গে ঝগড়া হোক, ও 1 ঘন্টা পরে আপনার সঙ্গে কথা বলবেই। তাহলে জেনে নেবেন ও হচ্ছে উত্তম মনের মানুষ। যত ঝগড়া হোক, ও ঠিক আপনার সঙ্গে ঘেটি 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 কথা বলবে, নাহলে ওর পেট ফুলে যাবে। এ হচ্ছে উত্তম মনের মানুষ, মন খুব পরিষ্কার, উত্তম। মধ্যম ব্যক্তিকে ও 2 দিন রাগটা পুষে রাখবে, 2 দিন, 2 দিনের পর আর থাকতে পারবে না, ওই যেচে কথা বলে। এ ব্যক্তি হচ্ছে মধ্যম। আর অধমকে মাসখানেক চালাবে, ওই রাগ 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 করে 1 মাস টেনে দেবে। আর যে মূর্খ, ও মরার আগে পর্যন্ত রাগ পুষে রেখে দেবে। বোঝা গেল? এখন মা গর্ভবতী, এত আনন্দে এত অহংকারে আত্মহারা হয়ে গেল। পাড়ার বউদের ডেকে বলে, দেখেছিস কত ঋষি, কত সাধু, কত মুনি, কত যোগী, সবাই বলেছিল আমি নাকি বন্ধা রমণী, আমার জীবনেও সন্তান হবে না। দেখলি তো কিরকম অসাধ্য সাধন করলাম, স্বয়ং ভগবানকেও আমাকে সন্তান দিতে বাধ্য করেছি। দৈববাণী হলো, মোহিনী তোমার এত অহংকার, শুনে রাখো মোহিনী, তুমি গর্ভবতী হয়েছো, তুমি মা হবে, সন্তানের মা তুমি হবে, কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে তুমি?
আমার সামনে এসে বলো দেখি, আরে আমার গর্ভের সন্তান, আমি কিনা তার মুখ দেখতে পাবো না? এটা আবার হয় নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেই বলেছিলাম বিধিলিপি লঙ্ঘন করা বড় মুশকিল। দিন যায়, মাস যায়, হীরা চণ্ডাল মরাপুরায় যা পায় এনে সংসার চলে। কোনো কোনো সময় ভিক্ষাও করতে হয়, কুলায় না। দেখতে দেখতে মা 10 মাসে পতিত হয়ে গেল। মায়ের গর্ভের বয়স 10 মাস। 1 সপ্তাহ ধরে অনর্গল বৃষ্টি চলছে, মোড়া আসছে না। সংসার চালানো দায়। বিকেল বেলা খবর এলো, হিরু একটা মোড়া এসছে, জল থামলে তুই যাস। যাই হোক, একটা পুরালেও কিছু তো পাবো, আবার 2-4 দিন চলবে। কিন্তু বেরোবে কি করে? মোহিনী বলছে, শুনছো কি, আজকের দিনটা তুমি বেরিও না। কেন? আমার শরীরটা খুব খারাপ লাগছে, যেন আজকে যেন খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা কিরকম ধড়পড় করছে। যদি কিছু হয়ে যায়, কেউ তো নেই, জঙ্গল, একাই তো থাকি, তুমি আজকের দিনটা যেও না। আরে যাবো আসবো, জলটা থেমেছে, ছুটে পুরি দিয়ে চলে আসি। যেতে আসতে যতক্ষণ, আমি আসছি এক্ষুনি। বেরিয়ে চলে গেল হীরা চণ্ডাল। সন্ধ্যা নামলো, একটা মোড়া পুরোতে পুরাতে 4টে মোড়া এসে হাজির। আর তুমুল বৃষ্টিও নেমেছে, মোড়া নিয়ে জেগে বসে তা পুরাতে পারছে না তো, চিতায় মাল তুলতেই পারছে না, আর পুরাবে কি করে? জোর বৃষ্টি। দেখতে দেখতে রাত্রি গভীর হয়ে গেল। এদিকে মোহিনী দেবী প্রসব যন্ত্রণার জ্বালায় বিছানার ওপর ছটপট ছটপট করছে। কেউ আছো? আমায় একটু জল দেবে? কি গো, কেউ আছো? আর পাচ্ছি না, ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমায় রক্ষা করো, ভগবান আমায় দয়া করো, ভগবান আমায় কৃপা করো, ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রসব যন্ত্রণার কি যন্ত্রণায় মা ছাড়া কেউ বুঝবে না জগতে। যন্ত্রণার জ্বালায় ছটপট ছটপট করছে মোহিনী দেবী। একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও। স্তব্ধ হয়ে গেল বিছানার মধ্যে দেহটা। প্রসব করলেন কন্যা সন্তান। সেও পাশে পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ওদিকে হীরা চণ্ডাল সব মোড়া পোড়ানো শেষ করে ভোরবেলা আসছে। শরীর আর ভয়, 5টা মোড়া পুড়িয়েছে। মোহিনী, ও মোহিনী, দরজা খোলো গো। আমি জানি তুমি রাগ করবে, কিন্তু কি করব, মোড়া এসে গেলে। তাতে বৃষ্টি হচ্ছিল। মোহিনী, ও মোহিনী, ও এত ঘুম ঘুমাচ্ছ মোহিনী, ও মোহিনী। ও মা, দরজা তো খোলা, আগরের দরজা। আগর, আগর চেনেন? ওটা ঠেকানো আছে, যেই ধাক্কা দিয়েছে ওটা তো খুলে পড়ে গেছে। ও মা, ও ওই জন্যে তুমি সাড়া দাওনি মোহিনী। তাকিয়ে দেখো, এতদিনে আশা পূর্ণ হলো। কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো। ও মোহিনী, দাঁড়াও, চোখে মুখে একটু জল দি। তোমার মনে হয় সেন্সলেস হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছো তুমি। দাঁড়াও মোহিনী, ও মোহিনী, ওটা মোহিনী। কানটা দিয়েছে বুকের ওপর। মোহিনী, মোহিনী, মোহিনী। তুমি বলেছিলে ভগবান তোমার আশা পূর্ণ করবে। দেখলে তো, আমি বলেছিলাম তোমার কন্যা সন্তান হবে।
তুমি বলেছিলে পুত্র সন্তান হবে, দেখো আমার কথাই বলে গেল। মোহিনী কথা বলো, মোহিনী কথা বলো। হিরো কাঁদলে কি হবে? ও কি বেঁচে আছে? ও রাতেই মরে গেছে, শক্ত হয়ে গেছে দেহটা, দেখতে পাচ্ছিস না? সারা জীবন বাইরে শুধু মোড়া পুড়েছিস, আজকে নিজের স্ত্রীকে নিজে হাতে পুড়িয়ে দেখ কেমন লাগে। হরিমানি ডুবিল জলে, হরিমানি ডুবিল জলে, মানিক ডুবিল জলে, হরিমানি ডুবিল জলে। কি জানি কোন পাপের কারণে, কোন কর্ম ফলে, কি জানি কোন পাপের কারণে, কোন কর্ম ফলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে। মোহিনী, মানিক ডুবিল মোহিনী কথা বলো মোহিনী। পাড়ার লোকেরা ধরাধরি করে শ্মশান ঘাটে নিয়ে গেল মোহিনীর দেহটা, চিতা সাজিয়ে তুলে দিয়ে হীরা চণ্ডাল প্রতিজ্ঞা করলো, জীবনে আজ আমার শেষ মরা পোড়ানো, জীবনে আর কোনোদিন মরা পোড়ানো কাজ করব না। হে চন্দ্রদেব, তুমি সাক্ষী রইলে, প্রতিজ্ঞা করলাম আজ থেকে মরা পুরানো ছেড়ে দিলাম। ও হিরু, পরে ছাড়বি, এখন আগুনটা দে। সারা জীবন অপরের মরা পুড়িয়েছি, আজকে নিজের স্ত্রীকে নিজেই পুড়াবো। ভাবো, যেমতি করমে সেমতো ফল। মোহিনীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলেন হীরাচণ্ডা। বাড়ি ফিরে এসে মহা চিন্তায় পড়লেন, কি করবে। কেন? জীব জন্মানোর আগে ভগবান মাতৃস্তনে তার খাবার দিয়ে দেয়। বাবা যদি মারা যায়, মা কিন্তু পারবে বাচ্চাকে মানুষ করতে, কিন্তু মা যদি মারা যায়, বাবা কি করবে? কে? কিন্তু ভরসা একটা রাখতে হবে, আগার না করে চাকরি, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। सर्प काहारो चाकरी करे ना, सर्प काहारो चाकरी करे ना, पाखिरा कोनो कर्म करे ना, पाखिराओ कोनो कर्म करे ना, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না, চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সবার আহারের চিন্তা করে, চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি, তার নাম চিন্তামণি। হাম্বা হাম্বা পাতার কুঠিরের বাইরে বেরিয়ে দেখছে দুগ্ধবতী কামধেনু এসে হাম্বা হাম্বা করছে। হীরা চণ্ডাল বালতি পেতে দিল, দুগ্ধবতী কামধেনু এক বালতি দুধ দিয়েছে। একদিন নয়, প্রতিদিন দুধ দিতে থাকে। কি চিন্তা আছে কি আর কি খাবে? নিত্য এক বালতি করে দুধ দিয়ে যায়, কত দুধ খাবে? হ্যাঁ,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর কি হবে, আমার তো আর কেউ নেই, এই ছোট্ট কুটির আর ওই বাচ্চা মেয়ে, আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, তাই মেয়ের নাম রাখলেন সবরি, 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 তাই মেয়ের নাম রাখলেন সবরি। ও মায়েরা, বাচ্চা পেটে থাকাকালীন মা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, যেটাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। নিত্য রামশিলায় পুজো করত, নিত্য হরি কথা শুনত, যার জন্য সন্তানটা ভালো হয়েছে। আজকে বাচ্চাগুলোকে তো দোষ দিলে হবে না, সন্তান গর্ভে থাকাকালীন যদি গীতা ভাগবত রামায়ণ মহাভারত শুনতে, সে ছেলে হবে দিকপাল, যাই করুক তার ভেতর কৃষ্ণ প্রেম ভক্তি থাকবেই। আর তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, নিশ্চিন্তে থাকো। কি হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নানজল খেতে হয়, নারায়ণের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। তাহলে সন্তানটা দেখতে যেমন তেমন হোক, একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি তুমি সন্তানকে পেটে নিয়ে দিনরাত ওই এগ রোল চাউমিন ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নানা গালাগালি দিলেও সামনে দিওনি, কালকে দিও, চলে গেল। সত্যি কথা বলছি তো, কি রাগ করলে হবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তারপরে হচ্ছে পরিবেশ। পরিবেশ বাচ্চাকে সৃষ্টি করে। পরিবেশ যদি ভালো হয়, যদি সংস্কার থাকে, সে বাচ্চা ভালো হবে। সংস্কার যদি না থাকে, সে বাচ্চা ভালো হবে কি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার মেয়ের নাম রাখলেন সবরী। মরা পুরাবেনে প্রতিজ্ঞা করেছে, কি করবে? দুঘর ভিক্ষে করে আসি। এই যে লাইট টাইট কিছু নেই, কি জ্বলতো জানো? বড় বড় প্রদীপ। হ্যাঁ, জঙ্গলে তো গাছ থেকে মৌমাছির মোম নিয়ে আসতো, মোম, ওই মোম দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিত সলতে করে, দিন রাত জ্বলছে, নিভাবে না। এইটা একটা বিধান। আগেকার দিনে আসতে নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকতে দিত না। কেন? ভালো করে বুঝবেন এগুলো। আগেকার দিনে বুড়ো থাক আর বুড়ি থাক, তার একটা আলো কিন্তু 24 ঘন্টা জ্বলবে। কি জ্বলতো না? হয় হারিকেন আর নালে লণ্ঠন। এখন ঘর কালো হয়ে যাবে, আগে নিবাও, যেই নিভিয়ে দিল ব্যাস। ঘরের মধ্যে যদি সব সময় একটা আলো জ্বলে, ব্রহ্মজ্যোতি, তাহলে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারে না। এটা শাস্ত্রে বলা আছে। যার জন্য আগেকার দিনে ওই দাদু ঠাকুমারা একটা করে হারিকেন নালে একটা করে টিমটিমি জেলে রাখত। আর তার আগের কথা বলছি, জঙ্গলমহল, ওই বনে মোমের প্রদীপ জ্বলতো সারা রাত, প্রদীপ জ্বলছে এখনো, সেটা প্রসিদ্ধ। কোথায়? কেদারনাথ, বৈদ্যনাথ। হ্যাঁ, প্রদীপ জেলে দিয়ে আসে, 6 মাস জ্বলতেই থাকে। কি গো, যখন দ্বার উন্মোচন করা হয়, প্রদীপ ঠিক জ্বলছে এখনো বর্তমান। লীলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখনো যে লীলা বর্তমান, তার প্রমাণ পাওয়া যায়। এইবার বাচ্চা মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছে, দিয়ে ভিক্ষায় চলে গেছে, প্রদীপ জ্বলছে এক ধারে, পাশ ফিরতে গিয়ে পাটা লেগেছে প্রদীপ, ব্যাস, যা উল্টে পড়ে গেছে পাতার ঘর, তো দাউ দাউ করে জ্বলে গেছে। অনেক দূর থেকে গ্রামের লোকেরা দেখতে পেয়েছে, আরে
হীরার ঘরে আগুন ধরেছে রে, চল চল চল, এই চল। বালতি বালতি করে এনে জল ঢালছে, কিন্তু অত সোজা পাতার ঘর তো হু হু করে জ্বলছে। ওরে ভাই হীরাকে খবর দে, এ নেবানো যাবে না, হীরাকে খবর দে, হীরাকে। ওমা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে ছোট্ট শিশু কন্যা শবরী। এইবার চলুন দুগ্ধবতী কামধেনু, তার তো সময় হয়ে গেছে। এটা বোঝেন তো, মা ছেলেকে দুধ দেয়, সময় না দিতে পারলে কি হয়, কষ্ট হয়। ব্যাস দুগ্ধবতী কামধেনু এসে হাম্বা হাম্বা, যেই দেখেছে আগুন জ্বলছে ওই দৌড়ে গেল অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে, মাথা দিয়ে জাগিয়ে তুললো শবরীকে, চিৎকার করে উঠলো শবরী, আগুন আগুন। দুগ্ধবতী কামধেনু শবরীকে নিয়ে দূর বনে যাত্রা করলো, কেউ জানতে পারেনি। এরা তো জল দিতে ব্যস্ত, শবরীকে নিয়ে পিছন দিক দিয়ে কামধেনু চলে গেল বহুদূর। ওদিকে ছুটতে ছুটতে গেছে হীরা, ও হীরা ভিক্ষে করে আর কি হবে, তাড়াতাড়ি চল। কেন রে, কেন রে, ঘরে আগুন ধরে গেছে। যেই বলেছে আগুন ধরে গেছে, সব চিন্তা ছেড়ে একটাই চিন্তা, আমার মেয়ে শবরী, শবরী শবরী মা, আমি আসছি মা। একের পর এক বিপদ আসতেই থাকবে, র্যাম্পার্ট বিপদ হতেই থাকবে। আর যারা দেখবেন একটু ওই অন্য ভক্ত, তারা কি বলবে জানিস, কিরে এতদিন কৃষ্ণ কৃষ্ণ করলি, তোদের কি হলো? যেমন আপনাদের এদিকে আছে কিনা জানি না, গ্রামে যদি কেউ নিরামিষ খায়, দেখবেন পাড়ার লোকেরা বলে ওরা কৃপণ বলে নিরামিষ খায়। হ্যাঁ গো, আমাকে আগে বলতো। প্রথম যখন নিরামিষ খেতাম, আজ থেকে ধরুন 30 বছর আগে, 35 বছর আগে, কৃপণ লোক তো খরচার ভয়ে নিরামিষ খায়। আর এখন মোটামুটি বেশিরভাগ বাড়িতে বৃহস্পতিবার হলে একটু নিরামিষ হয়। কি একদিন নিরামিষ খেয়ে ঠেলা, বুঝতে পারছে খরচাটা কিরকম। হ্যাঁ, ঘি 1200, পোস্ত 2000। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল না। আহার শুদ্ধি না হলে কিছু মনে করবেন না, আহার শুদ্ধি না হলে চিত্ত কখনো শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভালো থাকতে দেবে না। কদিন পরেই দুর্ঘটনায় হীরা চণ্ডাল মারা গেল। ছোট্ট মেয়ে শবরী কি খেয়ে বাঁচবে এতদিন? আরে কিছু থাক না থাক, বাবাটা তো ছিল, আওতায় ছিল, এবার কি খেয়ে বেঁচে থাকবে? কি করে দেখুন, একেই বলে সংস্কার। ওই পঞ্চবটী বনের উত্তর পূর্ব প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। ঠিক দুপুর হওয়ার আগেই আশ্রমের পিছন দিকে চলে যেত। কোনখানটা? যেখানে সাধুরা খেয়ে পাতাগুলো ফেলবে, সেইখানে গিয়ে বসে থাকতো শবরী। ওই পাতাতে যে প্রসাদগুলো লেগে থাকতো, ওই প্রসাদগুলোকে এক জায়গায় জড়ো করে ওইগুলোকে খেত। কিন্তু মনে মনে ভাবলো এটা তো অন্যায় হচ্ছে। কেন? আশ্রমে সাধুরা প্রসাদ ফেলে দিচ্ছে, আমি সেগুলো খাচ্ছি বিনা খরচে, বিনা পয়সায়, এটাও তো অন্যায় হচ্ছে। পঞ্চবটী বনে ভাবে মনে মনে, পঞ্চবটী বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মম অকিঞ্চনে।
সাধু সেবা সারা সকলি অসার এই ভাবিও কিছু নেই। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, আপনাই আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নয় রে, আপনাই আপনি ভাবে মনে, সাধু কৃপায় পাবে ভগবানে, আপনাই আপনি ভাবে মনে, কৃপায় পাবে ভগবানে, আপনাই আপনি ভাবে মনে, সাধু ছাড়া ধর্ম নয় রে। ও মায়েরা, যদিও এখন কিছু মনে করবেন না, বড়লোক বাড়িতে ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দিচ্ছে কুকুর হইতে সাবধান। হ্যাঁ গো, সত্যি বলছি। না না, ওইটা বলা যাবে না। আমার এক কলিগ ছিল অশোকদা বলে, কলকাতায়, গেটে লেখা আছে। আগে তো সেই ডিস ক্যাসেট ছিল, ডিস। তা আমার যে কোম্পানি ছিল রাগিনী, তাই অশোকদা আপনার বাড়ির গেটে অত বড় করে লেখা কুকুর হইতে সাবধান, কুকুরটা কোথায়? বলছে আরে সে আজ বছর 6 আগে মারা গেছে। 6 বছর আগে মারা গেছে, লেখাটা মোছেননি কেন? বলে কারণ কি জানো, ওইটা লেখা থাকলে ভিখারি ভিক্ষে চাইতে আসেন। ভাবুন কি চিন্তা ভাবনা। হাত জোড়ো করে বলছি, যখনই কোনো সাধুগুরু বৈষ্ণব দ্বারে এসে ভিক্ষা চাইবে, যতটা পারবেন দিয়ে দেবেন, যতটা দেবার মতো সামর্থ্য দেবেন। কেন? আপনি তো রান্না করেন আর খান। ভালো করে শুনুন, যার জিনিস তাকে না দিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব। হ্যাঁ, আপনি তো জীবনে ভগবানকে দেবেন না, সাধুরা বৈষ্ণবরা নিয়ে গিয়ে আপনার মালটা আপনার হয়ে রন্ধন করে তারা ভগবানকে দিচ্ছে। আপনার ক্ষতি করছে না মঙ্গল করছে বলুন? তবু দেখবেন এক একটা বাড়িতে যা খ্যাচ 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 করে না, তু ঘর ঘুরে এসো, হাতে কাজ আছে, এদের জ্বালায় আর পারিনি বাবা। ঘুঁটে যখন পুড়ে গোবর তখন হাসে, মনে রেখো দিন আবার ঘুরে ফিরে আসে। ঘুরে ফিরে আসছে। আজ তোমায় দিয়েছে, তুমি বলছো, পরের দিনও বলবে, তুমিও ভিক্ষা করে খাবে। আমি বলছি না, স্বয়ং সচিমা যখন কেশব ভারতী দ্বারে এসেছিল, সচিমা কি বলেছিল? ওই দূর হয়ে যাও, আমার দ্বার থেকে সন্ন্যাসী, তুমি দূর হয়ে যাও। কেন? এর আগে একজন সন্ন্যাসী এসেছিল, একটা ছেলেকে কাটি নিয়েছে, বিশ্বরূপকে। এ এসেছে আবার যদি নিমাইকেও কাটি না, দূর হয়ে যাও। সেই সময় মহাপ্রভু গয়া থেকে ফিরছিল, দ্বার দেশে দাঁড়ান সন্ন্যাসী। মা, তুমি ওনাকে তাড়িয়ে দিলে? হ্যাঁ বাবা, তাড়িয়ে দিয়েছি। তো জানার দরকার নেই, তুই ভেতরে আয়। যাও সন্ন্যাসী, তুমি চলে যাও। শোনো মা, অধম চণ্ডাল জাতি সে যদি মা হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বই মুখ হলে পুণ্য যায় সব রসাতলে, রসাতলে কহতহি ভাগবত পুরা, মাগো কহতহি ভাগবত পুরা। অতএব মনে রেখো, যতটা পারবে দেবে, নাও যদি দিতে পারো, দুটো মিষ্টি কথা বলো, এক গ্লাস জল দিও, একটা বাতাসা দিও, তাতেও শান্তি। মুখ ঝামটা দিও না, এটা অনুরোধ করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আশ্রমের কিরম চিন্তা ভাবনা, সংস্কার দেখুন। আশ্রমের পিছনে এসে প্রসাদ কুড়িয়ে খাই, কিন্তু আমি তো আশ্রমে কোনো সেবা করি না, তাহলে তো অন্যায় হচ্ছে। সাধু সেবা ছাড়া
সকলি অসার, এই মন অকিঞ্চন। কাল থেকে এক কাজ করব, কি? পঞ্চবটি জঙ্গলে যাব, সারাদিন ধরে কাঠ কুড়িয়ে বান্ডিল করে রেখে আসবো। সন্ধেবেলা সাধুরা শুয়ে পড়লে গেটের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে আসবে। ওরা বুঝতে পারবে না, ওই কাঠগুলো দিয়ে ভোগ রান্না করবে, তাহলে সেবা করা হয়ে যাবে। বুদ্ধি দেখেছেন? ওইটুকুনি মেয়ে। হ্যাঁ, বললাম সংস্কার থাকলে হয়। ওইটুকুনি মেয়ের বুদ্ধি দেখো। পঞ্চবটি বনে গেছে, কাঠগুলো নিয়েছে, এসে মাথায় করে এসে আশ্রমের সামনে সন্ধ্যার সময় রেখে দিয়ে ঘর। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, ভাই প্রত্যেক দিন এক বোঝা করে কাঠ কে। আরে কাঠ কে রেখে গেছে? তুই তো সারাদিন জেগেছিস, ঘুমাচ্ছিস, কাঠের বোঝাটাকে রেখে গেল, দেখিস না? কে রাখলো রে? দেখিস না কোথা ছিলি তুই? এক কাজ কর, কালকে ঠিক কর, সারা রাত জেগে বসে থাকবো, কে এই কাজটা করে দেখতে হবে আমাদের। সব লাঠি নিয়ে মুনিরা লুকিয়ে বসে আছে, ধরতেই হবে তাকে। এত বড় অসাধ্য সাধনে এত এত কাঠ কে দিয়ে যায়? যখন রাত্রি হয়েছে, মাথায় করে কাঠের বোঝাটা নিয়ে ঝুপঝুপ করে আসছে। আহা, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে। আশ্রমেরা ক্ষয়ে রাতে কেহ নাহি জানে, আশ্রমেরা ক্ষয় রাত্রে কেহ নাহি জানে। তারা কেউ তো জানে না, তারা কেউ তো জানে না। কে বা এত কষ্ট আনে, কেউ তো জানে না। কে বা এত কষ্ট আনে, কেউ তো জানে না। এই ভাই, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ একটা ওমা বাচ্চা মতন মেয়ে মনে হচ্ছে না, ছেলে বলতো? ওমা 1 ফোঁটা বাচ্চা, বাবা বোঝাতে তো দেখাই যাচ্ছে না তাকে। যেই না কাঠের বোঝাটা নামিয়েছে, একবারে মুনিরা এসে গিয়ে দেয়, দাঁড়া। কি নাম তোর? আমার নাম, আমার নাম। ভয় পাচ্ছিস? তোর নাম কি? আমার নাম সবরী। হীরা চন্ডালের মেয়ে তুই? হ্যাঁ, চন্ডালের মেয়ে। চন্ডাল মেলেচ্ছ জাতি, তুই ছোট জাত হয়ে এই আশ্রমে কাঠ নিয়ে আসিস কেন? সত্যি বলছি, প্রত্যেকদিন আশ্রমের পিছনে গিয়ে প্রসাদ কুড়িয়ে খাই, কিছু না দিয়ে প্রসাদ খেতে নেই, তাই অন্যায় হবে, অপরাধ হবে বলে কাঠগুলো দিয়ে যাই। ও ভাইয়া, চন্ডালের মেয়ে না জানিয়ে সাধু মুনি ঋষির সেবা, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে চাবুক দিয়ে মারো ওকে, মারো ওকে। সত্যি করে বলবি, তোর অন্য কোনো চিন্তা ভাবনা আছে? প্রত্যেকদিন আসছিস, দেখে দেখে যাচ্ছিস, একদিন এসে সব চুরি করে নিয়ে যাবি নাকি? হ্যাঁ, সত্যি করে বলবি, তোকে আমাদের পিছনে কে লাগিয়েছে? কে তোকে শিখিয়েছে সাধু সেবা করার কথা? সবরী জেগে আছে তো, সামনে ঘুমাচ্ছে। কি গো, জেগে আছো না ঘুমাচ্ছ? আচ্ছা, ঠান্ডাটা ভালোই আছে, এবার বাড়ি যাবে তো? রাধে। ওরে বাবারে, 12টা বেজে গেছে। এই দেখো, ব্যাপারটা কি জানো তো? তোমাদের তো একদিন, তোমাদের মধু খেতে ভালো লাগে, আমার খেয়ে সুগার হয়ে গেছে। যেই না ডাক দিয়েছে সবরী, সবরী, কি হলো জানো? রামচন্দ্রের ওই মধুর কণ্ঠস্বর সবরী মায়ের কর্ণমূল ভেদ করে মর্মমূলে রাখলো। একদম প্রথমেই
প্রথমেই দাঁড়িয়ে যে শ্লোকটা বলেছিলাম এবার সেটা আবার বলে দিচ্ছি শোনো। তুণ্ডে তাণ্ডবী নিরতিংবি তানুতে তুণ্ডা বলিলাব্ধয়ে কর্ণ করে করম্বিনী ঘটয়াতে কর্ণমুদেব্য চেত প্রাঙ্গণ সংসিনী রাজস্ত্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়। ভগবানের ডাক, ভগবানের নাম, ভগবানের কথা যখনই ভেতরে যায় ভেতরে যেন রোমাঞ্চ হয়ে ওঠে, ভেতরে যেন একটা আলাদা আনন্দ পাওয়া যায়। সে আনন্দ অন্য কিছুতে পাওয়া যাবে না। তাই হলো সবরীমা অমৃত নিন্দিত বাণী ভুবন গলধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন গলধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে ইয়া ধরি রহে চমকিতে। এসেছো প্রভু, কোথায় তোমায় কি বলে? ও এটা বাবাকে বলছো? হ্যাঁ দেরি আছে। আসন পেতে দিচ্ছে। কি আসন পাচ্ছে মা? গাছের শুকনো পাতা, কিছু তো নেই। সবরই অতি দরিদ্র, দিনহীন কাঙাল। পাতাগুলোকে পেতে দিয়ে বলছে ভগবান বসো। আর ভগবানও এমন ঝপাস করে বসে পড়েছে। লক্ষণের কিন্তু রাগ হচ্ছে। লক্ষণ কিছু বলতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে রেগে যাচ্ছে। মনে মনে ভাবছে কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে আসন পেতে কত করে ডাকে যায় না, সেই ভগবান একদিন দরিদ্র কাঙালিনীর ঘরে এসে দেখো শুকনো পাতার ওপর কেমন বসেছে। এই যে সবরীমা এইবার সেই তুলে রাখা একটা শুকনো মালা এনে রামচন্দ্রকে পরিয়েছে। যেই পরিয়েছে লক্ষণ বলছে তোমার লজ্জা করে না? এই শুকনো মালাটা তুমি গলায় দিচ্ছ। সবরীমা বলছে ও শুকনো হয়ে গেছে, এতদিন ধরে অনুরাগে তুলে রেখেছিলাম। শুকনো মালা তো কি হয়েছে, প্রভুর গলায় দিলেই আবার সুন্দর হবে। প্রভুর গলায় দিলেই আবার সুন্দর হবে। মনে মনে সবরীমা ভাবছে ফল তো সবই শুকিয়ে গেছে, এইগুলো বের করলে লক্ষণ ঠাকুর রেগে যাবে না তো? ও লক্ষণ ঠাকুর তুমি কি কিছু খাবে? বলছে না। বলে তুমি তাহলে ওইদিকে গিয়ে দাঁড়াও না, আমি একটু প্রভুর সেবা করি মন দিয়ে। কতদিনের তুলে রাখা উচ্ছিষ্ট শুকনো ফল, কোনোটা পোকা হয়ে গেছে, কোনোটা শুকিয়ে খটখটে হয়ে গেছে, এনে যেই না ধরেছে লক্ষণ ঠাকুর দেখতে পেয়েছে। আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই। লক্ষণ এসে হাতটা ধরেছে, ওই ফল দেবেন। এই আরে দাঁড়াও, পারলে ভালো ফল নাও, শুকনো ফল দিতে হবে না, ফেলে দাও। সবরীমা বলছে অনেক কষ্টে রেখেছি দেবো বলে, তুমি দিতে দেবে না? বলে দেবে দেবে, দেখবে। যেই না লক্ষণ ছুঁড়ে ফেলে দিয়েছে, রামচন্দ্র বললে ভাই কাজটা তুই ঠিক করলি নি। সবরীমা কাঁদতে কাঁদতে বলে শোনো লক্ষণ ঠাকুর, জাতিতে আমরা চন্ডাল, মেলেচ্ছ জাতি,
আমার গুরুদেব বলে রেখেছিল অনুরাগ ভরে তুলে রাখলে একদিন প্রভু আসবে, সেইগুলোই প্রভুকে দিয়েছিলাম। তুমি খেতে দিলে না তাতে দুঃখ নেই, কিন্তু দূরে ছুঁড়ে ফেলে দিলে, যে ফল আজকে তুমি অবমাননা করে ছুঁড়ে ফেললে, একদিন ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে। সেদিন তুমি বুঝতে পারবে ভক্তের অনুরাগের কি জ্বালা, অনুরাগের কি মর্যাদা, সেদিন তুমি বুঝবে। ফল গিয়ে পড়লো কোথায়? গন্ধমাদন পর্বতে জন্মালো ওই ফল থেকেই বিশল্যকরণী। লক্ষণের শক্তিশাল হয়েছিল না? বিশল্যকরণী এনে সুসেন বৈদ্য দিতে হনুমান এনে দিল। সুসেন বৈদ্য দিতে তবে লক্ষণের চোখ খুলেছিল। পাপ কাউকে ছাড়বে না, তুমি যাই করো, ক্যামেরা চলছে, মাথায় রেখো। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, তাহলে রামচন্দ্রকে খেতে দিল না। উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙা মিত পাত্রে জল, পত্রাসন রচিল তথায়, পত্রাসন রচিল তথা। রামচন্দ্র বললে সবরী চলো আমরা একটু সরজু নদীর কাছ থেকে ঘুরে আসি। ও মা, সরজু নদীর ধারে এসে রামচন্দ্র দেখে বিস্ময়ে হলেন হতবাক। কেন? জল তো গোটা রক্তময়, কৃমি ভর্তি, পোকা, নষ্ট হয়ে গেছে সরজু নদীর জল। রামচন্দ্র জিজ্ঞেস করলেন, মুনিগণ সরজু নদীর জল এমন হলো কি করে? মুনিগণ বলে প্রভু কারণ না জানি, মুনিগণ বলে প্রভু কারণ না জানি, সেই দিন হতে জল হইল এমনি, সেই হতে জল হইল এমনি। আরে সেই দিন মানে কোন দিন? শুনবে প্রভু, সর্বাগ্যে চণ্ডালী সবরী যেদিন করেছিল স্নান, যেদিন করেছিল স্নান, চণ্ডালীর পরশে জল হইল এমন, চণ্ডালীর পরশে জল হইল এমন। মুনিগণ তোমাদের ভুল ধারণা। প্রভু তুমি যাই হোক একটা উপায় করো, আমাদের মন্দিরে আশ্রমে সেবা পূজা বন্ধ হয়ে যাচ্ছে জল বিহনে, তুমি যাই হোক একটা উপায় করো। তখন রামচন্দ্র দেখলেন এটাই উপযুক্ত সময়, এদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। রামচন্দ্র বললে, শোনো মুনিগণ, একটাই উপায় আছে, তোমরা কি পারবে? কি করতে হবে প্রভু? কি করলে সরজু নদীর জল আবার ঠিক হবে তুমি বলো প্রভু। রামচন্দ্র বললে, তোমরা ধরো গিয়া, তোমরা ধরো গিয়া সবরীর পায়, তোমরা ধরো গিয়া সবরীর পায়, চরণ পরশে জল হইবে তো নির্মল, চরণ পরশে জল হইবে তো নির্মল, চরণে পরশ জল হইলে নির্মল। প্রভু বাক্য প্রভু বাক্য কহনে না যায়, প্রভু বাক্য করে না যায়। মুনিগণ ছুটে গেলেন, মা সবরী তোমায় আমরা চিনতে পারিনি মা, না চিনতে পেরে তোমায় অনেক অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, তুমি আমাদের ক্ষমা করো মা। আমি না না, এই আপনারা কি বলছেন? সবরী যাও,
তুমি ওদের কৃপা করে জল যেমন ছিল তেমন ফিরিয়ে দাও। কি বলছেন প্রভু? আমি হ্যাঁ, সবরই গুরুচরণে প্রণাম জানিয়ে রামচন্দ্রের চরণে প্রণাম করে জলে নামলো। আর জলে নেবে সরজুনন্দকে প্রণাম করে জলে নাবি রাম নামে করে নিরন্তর। ওগো জলে নাবি রাম নাম করে নিরন্তর। চরণ পরশে জল হইল নির্মল। ওগো চরণ পরশে জল হইল নির্মল। এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা, এই তো নামের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা, নাম নামে ভিন্ন নয়। বেদে যার না পায় সীমা, নাম নামে ভিন্ন নয়। এই তো নামের মহিমা। ওগো এই তো নামের মহিমা। তা দেখিয়া মুনিগণের আনন্দিত মন, তা দেখিয়া মুনিগণে আনন্দিত মন। সবরীর শ্রীচরণে করেন প্রণাম। চরণীর জীবনদে করেন প্রণাম। প্রভু আমি তোমার কথা রেখেছি, এবার তোমাকেও আমার কথা রাখতে হবে। কি করতে হবে বলো? তুমি কি চাও সবরী? প্রভু জীবনে একটাই ইচ্ছা, এই সরজ নদীর তীরে আমি তোমার চরণে আত্মনিবেদন করব। কি করলো জানেন? জয়রাম জয়রামে বললি সবরী চরণে পড়িল। প্রভু তারে সশরীরে বৈকুণ্ঠে পাঠাইল। প্রভু তারে সশরী বৈকুণ্ঠে পাঠাইল। ভক্ত সনে ভগবানের মিলন হইল। 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 ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। রাম ললিতা জয় শ্রী রাধা রম। 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 উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্ত সনে ভগবানে হইল মিলন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন। ভক্ত সনে ভগবানে মধুর মিলন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন। ভক্ত সনে ভগবানে মধুর মিলন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন। যুগল চলুন আমরা যুগল গীতি গেয়ে শেষ করব। যুগল মিলন হইল। আরে আর বসলে হয়, এবার চলো একটু নৃত্য করি। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। এক রাত সুখদেবের বামে নাই দাঁড়াইল। যুগল হইল। সখী শ্যামের বামে তাই দাঁড়ালো। ভ্রমর বলে আয় ভ্রমণী। ভ্রমর বলে আই ভ্রমণী।